অনেক দিন আগের কথা। জঙ্গলের রাজা বাঘ মশাই ঢাকঢোল পিটিয়ে জানিয়ে দিল, কোনো বাচ্চাকে নিরক্ষর রাখা চলবে না। সবার জন্য যথাযথ শিক্ষা সুনিশ্চিত করতে হবে, সব ছেলে মেয়েদের স্কুলে পাঠাতে হবে। পড়াশোনা শেষ হলে সবাইকে সার্টিফিকেট দেওয়া হবে। সব বাচ্চারা স্কুলে অ্যাডমিশন হয়ে গেল। শুরু হল সর্বশিক্ষা অভিযান। হাতির বাচ্চা স্কুলে এলো। বানর, মাছ, কচ্ছপ, বিড়াল, উট, জিরাফ সবার বাচ্চা স্কুলে পৌঁছে গেল। শুরু হল ধুমধাম করে পড়াশোনা। প্রথম সেশন অতিক্রান্ত। ফাইনাল রেজাল্ট আউট হল। দেখা গেল হাতি, উট, জিরাফ, মাছ সবার বাচ্চা ফেল। বানরের বাচ্চা টপার হয়ে গেছে। প্রকাশ্যে মঞ্চে বিভিন্ন গেস্টদের আমন্ত্রিত করে বিরাট অনুষ্ঠান আয়োজন করা হল। সেখানে টপার হিসাবে বানরের বাচ্চার গলায় মেডেল পরিয়ে দেওয়া হল। বানর আনন্দে আত্মহারা, তার ছেলে টপার হয়েছে। এ গাছ থেকে সে গাছে কি ভীষণ লাফালাফি করে চলেছে। চূড়ান্ত অপমানিত হয়ে হাতি, উট, জিরাফ নিজ নিজ সন্তানকে দারুণ পিটুনি দিল। ফেল, কিন্তু মাছের ছেলেও হয়ে গেছে। সে আবার প্রত্যেক সাবজেক্টে ফেল, কেবলমাত্র সাঁতার কি কাটা ছাড়া। প্রিন্সিপাল বলল, আপনার সন্তানের অ্যাটেন্ডেন্স প্রবলেম। 5 মিনিটের বেশি ক্লাসে থাকতে পারে না। বাচ্চা বলে, মা গো, দম নিতে পারি না, ভীষণ কষ্ট হয়। আমার জন্য জলের মধ্যে কোনো স্কুল দেখলে হতো না? হাতি, উট, জিরাফ নিজের ফেলিওর বাচ্চাকে পিটুনি দিতে দিতে বাড়ি ফিরে চলেছে। পথিমধ্যে বুড়ো খেক শিয়ালের সঙ্গে দেখা। শিয়াল বলে, আহা, তোমরা মারো কেন ছোট ছোট বাচ্চাদের? উট বলে, মেরেই ফেলব একে। আমার মানসম্মান কিছুই আর বজায় রাখল না। শিয়াল বলে, কি হয়েছে সেটা তো বলো। হাতি বলে, এত বড় শরীর নিয়ে গাছে চড়তে পারল না। বানরের ছেলে টপার হল। মান ইজ্জত আর কিছুই অবশিষ্ট থাকল না। শিয়াল অট্টহাসিতে ফেটে পড়ে, আচ্ছা, তোমরা গাছে চড়তে পারো? জিরাফ বলে, আমরা তো নিরক্ষর। তখন এসব স্কুল ছিল না। থাকলে শিখে নিতাম, অবশ্যই গাছে চড়তে পারতাম। শিয়াল বলল, তোমাদের গাছে চড়ার কি প্রয়োজন? সেটাই তো বুঝতে পারলাম না। শোনো হাতি, তুমি নিজের বিশালাকার সুর উঠিয়ে ধরো, গাছের সবচেয়ে বড় ফলটি পেরে ভক্ষণ করো। তোমার গাছে ওঠা লাগবে না। উট ভাই, তোমার অনেক উঁচু ঘাড় রয়েছে। ঘাড় বাড়িয়ে দাও, গাছের সর্বশ্রেষ্ঠ ফল পাতা পেরে খাও। বন, মাছ, তোমার সন্তানকে নদীর স্কুলে ভর্তি করে দাও। ওকে মন ভরে সাঁতার কাটতে শেখাও। দেখবে একদিন তোমার ছেলে নদী অতিক্রম করে সমুদ্রে পাড়ি দেবে। 7 সমুদ্র পার করে তোমার নাম উজ্জ্বল করে দেবে। ওকে রাজার স্কুলে মোটেও পাঠিও না, ও মারা যাবে। এই গল্প থেকে আমরা কি শিখলাম? শিক্ষা আপনার সন্তানের জন্য। শিক্ষার জন্য আপনার সন্তান না।